বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুক কথা মনে থাকবে ভাইয়া, যে যেমনি আছেন কিছু করার নাই, আর কিছু করার নাই আলহামদুলিল্লাহ। যে বসছেন বসে থাকেন, যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন সবাই তো প্রেমের বাগানেই আছি। আওয়াজটা আর একটু বড় করে দেন না, ঠিক কিনা? তবে পকেট সাবধান। কিছু মানুষ আপনার হাত না ভাইয়া পকেটের লগে আছে না, আছে না? যেখানে ভালো আছে সেখানে খারাপও, ভালো ভালোর জায়গায়, খারাপ খারাপের জায়গায়। খারাপের কারণে কোনো জায়গাকে, মাহফিলকে, মসজিদকে বদনাম করার কোনো সুযোগ। যার যার আমল, বলে না যার যার আমল। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা ডান হাত তুলে একবার বলি মারহাবা। এবার আসেন, জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন। আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল তিনি আছে আমার সাথে, যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে, যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে, যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন তিনি আছে, যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে তিনি আমার সাথে আছে, তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে শুনে দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। এবার আল্লাহ পাক বলবে যে ভাইয়া 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 প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। 3 4 5 6 7 একবার বলি মারহাবা।
15 বছর শেষ, বলেন না 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে, আল্লাহ তাকে তার বাপ চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিছে, তখনও সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল, তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে, বলেন না আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সব কিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ, তখনও সে নিরাশ হয় নাই। সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে উত্তর দিবেন, আছে? সবার উত্তর শুনে, আছে? দেখে দেখে ও শুনে, তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। জেডারে বলেন মামলা আরো 5টা দিতে। বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন, যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
এতটুকু কথা মনে থাকবে ভাইয়া, যে যেমনি আছেন কিছু করার নাই, আর কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। যে বসছেন বসে থাকেন, যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন সবাই তো প্রেমের বাগানেই আছি। আওয়াজটা আর একটু বড় করে দেন না, ঠিক কিনা? তবে পকেট সাবধান। কিছু মানুষ আপনার হাত না ভাইয়া পকেটের লগে আছে না, আছে না? যেখানে ভালো আছে সেখানে খারাপও, ভালো ভালোর জায়গায়, খারাপ খারাপের জায়গায়। খারাপের কারণে কোনো জায়গাকে, মাহফিলকে, মসজিদকে বদনাম করার কোনো সুযোগ। যার যার আমল, বলে না, যার যার আমল। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা ডান হাত তুলে একবার বলি মারহাবা। এবার আসেন, জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন, আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে, তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে, শুনে, দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। এবার আল্লাহ পাক বলবে যে ভাইয়া 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 প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, 3 4 5 6 7। একবার বলি মারহাবা। 15 বছর শেষ, বলেন না 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা, এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ, তাকে তার বাপ চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিছে, তখনও সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল, তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সব কিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখনও সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটার সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে উত্তর দিবেন আছে? সবার উত্তর শুনে আছে? দেখে দেখে ও শুনে, তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। জেডারে বলেন মামলা আরো 5টা দিতে। বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুক কথা মনে থাকবে ভাইয়া, যে যেমনি আছেন কিছু করার নাই, আর কিছু করার নাই আলহামদুলিল্লাহ। যে বসছেন বসে থাকেন, যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন সবাই তো প্রেমের বাগানেই আছি। আওয়াজটা আর একটু বড় করে দেন না, ঠিক কিনা? তবে পকেট সাবধান, কিছু মানুষ আপনার হাত না ভাইয়া পকেটের লগে আছে না, আছে না? যেখানে ভালো আছে সেখানে খারাপও, ভালো ভালোর জায়গায়, খারাপ খারাপের জায়গায়। খারাপের কারণে কোনো জায়গাকে, মাহফিলকে, মসজিদকে বদনাম করার কোনো সুযোগ। যার যার আমল, বলে না যার যার আমল। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা ডান হাত তুলে একবার বলি মারহাবা। এবার আসেন, জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন, আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল তিনি আছে আমার সাথে, যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে, যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে, যিনি আমাকে দেখার 2টা চোখ দিয়েছেন তিনি আছে, যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে তিনি আমার সাথে আছে, তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না।
তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে শুনে দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। এবার আল্লাহ পাক বলবে যে ভাইয়া 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 প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, 3 4 5 6 7, একবার বলি মারহাবা। 15 বছর শেষ, বলেন না 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা, এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ, তাকে তার বাপ চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিছে, তখনও সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল, তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সব কিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ, তখনও সে নিরাশ হয় নাই। সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে উত্তর দিবেন আছে, সবার উত্তর শুনে আছে, দেখে দেখে ও শুনে, তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। জেডারে বলেন মামলা আরো 5টা দিতে।